দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান ফিলিস্তিন যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে এবার ধ্বংসাত্মক পরিণতির হুঁশিয়ারি ইরানের। গাজায় আরও 2 ইসরায়েলি সেনা নিহত, মোট নিহত ছাড়ালো 880 জন। আয়াতুল্লাহ খামেনি কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর? ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী, বলেছেন পেজিশকিয়ান। গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে প্রস্তুত হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইসরায়েলকে এবার ধ্বংসাত্মক পরিণতির হুঁশিয়ারি ইরানের। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদী সরকার ইসরায়েল যদি আরেকটি ভুল পদক্ষেপ নেয় তাহলে তাদের জন্য শক্তিশালী ও ধ্বংসাত্মক সামরিক প্রতিশোধ অপেক্ষা করছে। শুক্রবার 4 জুলাই তেহরানে আয়োজিত প্রয়াত IRGC কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হোসেন সালামির স্মরণসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। খবর সংবাদ সংস্থা মেহেরের। মুসাভি জোর দিয়ে বলেন, ইসরায়েলের দিক থেকে হামলা শুরু হবার পর ইসলামী বিপ্লবের নেতার আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ অনুসারে পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল। যুদ্ধে বিরতির কারণে এটি স্থগিত করা হয়। তবে তিনি বলেছেন, এই পরিকল্পনা তাৎক্ষণিক ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। ইরানি জেনারেলের এই হুঁশিয়ারি তেহরানের এই বার্তাকে আরও জোরদার করে যে ভবিষ্যতে কোনো উত্তেজনা হলে জোরালো ও অপ্রত্যাশিত প্রতিশোধ নেওয়া হবে। মরহুম জেনারেল সালামিকে আদর্শ হিসেবে বর্ণনা করে জেনারেল মুসাবি বলেন, সাহস, দৃঢ়তা ও সম্মুখ সারিতে তার নির্ভীক উপস্থিতি তার জীবনযাত্রাকে সংজ্ঞায়িত করে, যে গুণাবলী তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রেখেছিলেন। তিনি আরও বলেন, শত্রুদের সামনে তিনি ছিলেন অটল, কিন্তু বন্ধু ও সহকর্মীদের মধ্যে ছিলেন ভদ্র ও উৎসাহী। জনগণের উদ্দেশ্যে ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, আপনারা এমন একটি জাতি যারা অন্য কারোর মতো নয়। ঐক্য ও দৃঢ়তার মাধ্যমে আপনারা শত্রুকে পিছু হটতে ও হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছেন। গাজায় আরও 2 ইসরায়েলি সেনা নিহত, মোট নিহত ছাড়ালো 880 জন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের ও তার মিত্রগোষ্ঠীর গুলিতে প্রাণ হারিয়েছেন 2 ইসরায়েলি সেনা। এরা হলেন সার্জেন্ট আসাফ জামির এবং সার্জেন্ট ইয়াইর এলিয়াহু। আসাদ জামিরের বাড়ি ইসরায়েলের দিমোনা শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর 53তম আর্মড ব্যাটালিয়নের সৈনিক ছিলেন। শুক্রবার দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হন আসাফ। তার সঙ্গে আরও 2 সেনা আহত হয়েছেন। আর ইয়াইর এলিয়াহুর বাড়ি ইসরায়েলের এজের শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশন নর্দার্ন ব্রিগেডের একজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক ছিলেন। রকেটের আঘাতে ভারী সাজোয়াজান বিস্ফোরণে নিহত হয়েছেন তিনি। এই দুজনের নিহতের মধ্যে দিয়ে গত প্রায় 2 বছরে গাজায় নিহত সেনার সংখ্যা পৌঁছাল 882 জনে। গত 30 জুন ইসরায়েলি বেতার সংবাদ মাধ্যম কান জানিয়েছিল, 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 880 জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও 5844 জন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতারি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। সূত্র টাইমস অফ ইসরায়েল। আয়াতুল্লাহ খামেনি কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শুধু একজন রাজনীতিক হিসেবে বিবেচনা করলে ভুল হবে। তিনি একজন আলেম। ধর্মীয় চর্চা, শাসন ক্ষমতা, ইসলাম বিরোধীদের বিপক্ষে শক্ত অবস্থান মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত করেছে তাকে। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে তার একক অবস্থান তাকে অনন্য একটি অবস্থানে নিয়ে গেছে। আয়াতুল্লাহ খামেনি 1939 সালের 17 জুলাই ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন খ্যাতনামা আলেম আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি। আয়াতুল্লাহ খামেনি নিজেকে হোসাইনি সাইয়েদ বলে দাবি করেছেন, যার অর্থ তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাজিয়াল্লাহু আনহার বংশধর। যদিও আধুনিক ডিএনএ পরীক্ষার মাধ্যমে এর প্রমাণ এখনও পাওয়া যায়নি, তবুও ইসলামী ঐতিহ্য ও বংশতালিকার ভিত্তিতে তার এই পরিচয় মুসলিম বিশ্বে তার ধর্মীয় গ্রহণযোগ্যতা ও মর্যাদা আরও বৃদ্ধি করেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। রেডিওফার্দার.com, উইকিপিডিয়া সহ বিভিন্ন সাইটে তথ্য বলছে, খামেনি পরিবার বা খামেনি রাজবংশ হল ইরানি আজেরি সাইয়েদ পরিবারের অন্তর্ভুক্ত, যারা নিজেদেরকে ইসলামের চতুর্থ ইমাম আলী ইবনে হুসাইন জায়নাল আবেদিনের বংশধর বলে দাবি করে। খামেনির বংশধারা অনুসারে তার পূর্বপুরুষদের আবাসস্থল আজারবাইজান, বর্তমান ইরান, নাজাফ, তফরেশ ইত্যাদি অঞ্চলে ছিল। খামেনির রাজনৈতিক উত্থান শুরু হয় 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে। তিনি ছিলেন ইমাম রুহুল্লাহ খুমেনির ঘনিষ্ঠ সহচর ও বিপ্লবের অন্যতম মুখ। বিপ্লবের পর তিনি ইরানের প্রথম আলেম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে 1990 সালে ইমাম খুমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং আজও সেই পদে অধিষ্ঠিত আছেন। ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী,
বলেছেন পেজিশকিয়ান। আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। শুক্রবার 4 জুলাই আজারবাইজানে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকোর 17তম শীর্ষ সম্মেলনে তিনি মন্তব্য করেন। মাসুদ পেজিশকিয়ান বলেন, জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুসারে ইরানের সশস্ত্র বাহিনী ইরানি জাতি, জাতীয় সার্বভৌমত্ব ও আমাদের দেশের ভৌগোলিক অখণ্ডতাকে বৈধভাবে রক্ষা করেছে এবং আক্রমণকারীদেরকে চরম শিক্ষা দিয়েছে, এই অঞ্চলে যুদ্ধের বিস্তার ঠেকিয়ে দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। 12 দিনের হামলায় ইরানের সামরিক ঘাঁটি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাধারণ নাগরিক এবং আন্তর্জাতিক নজরদারিতে থাকা পারমাণবিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে। জবাবে ইসরায়েলের গভীরে অর্থনৈতিক ও সামরিক পরিকাঠামোতে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। অন্যদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, তেহরান থেকে তাদের পর্যবেক্ষক দল ফিরিয়ে নেওয়া হয়েছে, কারণ ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন না পাওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। ইরান বলছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসনে উৎসাহ দিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তার প্রবেশ নিষিদ্ধের বিষয়টিও বিবেচনাধীন। গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে প্রস্তুত হামাস। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হামাস জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামীর বিভিন্ন সশস্ত্র দল ও গোষ্ঠীর সঙ্গে পরামর্শ শেষে মধ্যস্থতাকারীদের কাছে একটি ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং প্রক্রিয়া বাস্তবায়নের আলোচনায় নিতে তারা পুরোপুরি প্রস্তুত। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস জানায়, যুদ্ধবিরতি কার্যকর করার নতুন আলোচনায় তারা তাৎক্ষণিকভাবে অংশগ্রহণ নিতে আগ্রহী। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর সময়ের মধ্যে যুদ্ধের পূর্ণ অবসান নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনায় বসবে। এদিকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হামাস সামগ্রিকভাবে যুদ্ধবিরতির কাঠামো মেনে নিয়েছে, তবে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনের প্রস্তাব রেখেছে। এর মধ্যে অন্যতম হল, যদি আলোচনায় অগ্রগতি না হয় বা তা ভেঙে পড়ে, সেক্ষেত্রেও যেন আবার হামলা শুরু না করা হয়, এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সুস্পষ্ট নিশ্চয়তা দিতে হবে। হামাসের ঘনিষ্ঠ সংগঠন ইসলামিক জিহাদ যুদ্ধবিরতির পরিকল্পনা সমর্থন করেছে, তবে তারা বলেছে, আলোচনার ফলাফল যেন স্থায়ী যুদ্ধবিরতিতে গড়ায় সে নিশ্চয়তা জরুরি। ট্রাম্প বলেন, এটি একটি চূড়ান্ত প্রস্তাব এবং এর চেয়ে ভালো কিছু আর আসবে না, বরং পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তিনি হামাসকে এ প্রস্তাব গ্রহণের আহ্বান জানান। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস ধাপে ধাপে 10 জন জীবিত ইসরায়েলি জিম্মি এবং আরও 18 জনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে। বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে। গাজায় এখনও প্রায় 50 জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে অন্তত 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। এই চুক্তির আওতায় জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির তত্ত্বাবধানে গাজায় জরুরি মানবিক সহায়তা প্রবেশের পথও উন্মুক্ত করা হবে বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে।